বর্তমান বিজ্ঞান গবেষণা করে জানতে পেরেছে যে টিকটিকি মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। সরীসৃপ জাতীয় প্রাণী। এরা ঘরের কোণায়, দেয়াল, আলমারি, চেয়ার, টেবিল এবং অন্যান্য আসবাবপত্রের উপর চলাফেরা করে এবং বিশেষ করে খাবার পাতিলে বা খাদ্যদ্রব্যের উপর মলমূত্র ত্যাগ করে। পৃথিবীর অন্য যে কোনো সরীসৃপ প্রাণী থেকে টিকটিকির মল মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর, বিশেষ করে যদি তা মানুষের খাদ্যদ্রব্যের সাথে মিশে যায়। আর টিকটিকি তো খাদ্যদ্রব্যের উপর চলাচল করতে পারে, তখন তারা খাবারের মধ্যে তাদের বিষাক্ত লালা ফেলতে পারে। এতে মৃত্যুর ঝুঁকি রয়েছে। টিকটিকির প্রধান কাজ হলো মানুষের খাবার নষ্ট করা। বিশেষ করে খাবার লবণ খোলা অবস্থায় থাকলে টিকটিকি সেখানে মলমূত্র ত্যাগ করতে পারে এবং ঘরের যে স্থানে লবণ আছে ঠিক সে বরাবর তার বিষ্ঠা নিক্ষেপ করে। টিকটিকির লেজে মাদকতা আছে। আপনারা অনেকেই জানেন না, পৃথিবীতে অনেক বড় বড় নেশা আসক্ত ব্যক্তিরা টিকটিকির লেজকে পুড়িয়ে শুকিয়ে তা দিয়ে নেশা করে। এই নেশা এতটাই ভয়াবহ যে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এবং এই নেশা একবার উঠে গেলে তখন টিকটিকির জন্য তারা টিকটিকি হন্য হয়ে খুঁজতে থাকে। এমনকি এই নেশার জন্য টিকটিকি বাণিজ্যিকভাবেও কিছু কুচক্রী মহল উৎপাদন করে থাকে। বলা হয়ে থাকে টিকটিকি নেশাকারী ব্যক্তির 3 থেকে 4 বছরের মধ্যে মৃত্যু হয়ে থাকে। এছাড়া টিকটিকির বিষ্ঠা যদি আপনার খাবারে পড়ে তাহলে তার কারণে আপনার ডায়রিয়া হতে পারে এবং বমি হতে পারে ভয়ানকভাবে। এটি একদিক থেকে মানুষের জন্য নানাভাবে ক্ষতিকর এবং অন্যদিকে মরণবেধি নেশার উৎস। এছাড়া আপনার বাসায় যদি অতিরিক্ত পোকামাকড়, মশা মাছি থাকে তাহলে তাদের খাওয়ার জন্য আপনার বাসায় টিকটিকির যন্ত্রণা বেড়ে যেতে পারে। সব মিলিয়ে এই প্রাণীটিকে হত্যা করার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এখন প্রশ্ন আসে, এতই যখন ক্ষতি করে এই প্রাণীটি, তাহলে একে সৃষ্টি করা হয়েছে কেন? এর সম্ভাব্য 2টি কারণ হতে পারে। প্রথমত, টিকটিকি মহান রাব্বুল আলামিনের তরফ থেকে মানব জাতির জন্য একটি পরীক্ষা স্বরূপ হতে পারে। দ্বিতীয়ত, লম্বা লেজ বিশিষ্ট প্রাণী টিকটিকি পোকামাকড় খেয়ে মানুষের উপকার করে থাকে এবং টিকটিকি থেকে আরেকটি শিক্ষা পাওয়া যায়, যেমন কেউ টিকটিকির লেজ কেটে ফেলে সে কিন্তু বেঁচে থাকে এবং সে কিন্তু তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেটা হলো, আপনি যখন কোনো বিপদে পড়বেন তখন সেই বিপদ নিয়ে বসে না থেকে বিপদ নিয়ে চিন্তা না করে সামনে কিভাবে এগোনো যায় তা আমাদের মানব জাতির জন্য শিক্ষা হিসেবে রেখেছেন। তাই টিকটিকির লেজ কেটে ফেলে টিকটিকি সেখান থেকে তৎক্ষণাৎ চলে যায়, সে লেজের জন্য সেখানে বসে থাকে না। তেমনি মানব জীবনে আমরা যখন কোনো বিপদে পড়ব তখন বিপদের কথা চিন্তা করে সেখানে বসে থাকলে হবে না, আমাদেরকে জীবনের পথে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোনো কিছুই বিনা কারণে সৃষ্টি করেননি। মানব জাতিকে শিক্ষা দেওয়া, মানব জাতিকে পরীক্ষা করা, মানব জাতির হেদায়েতের জন্য এবং সর্বোপরি মানব জাতির উপকারের সাথেই আল্লাহ তাআলা তার প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করেছেন। এবং যারা জ্ঞানী, যারা আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবতে পছন্দ করেন, তারা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এমনই বলেছেন, যারা চিন্তাশীল ব্যক্তি তারা যেন আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করেন এবং তারা যেন পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়ান, যাতে আল্লাহর সৃষ্টিসমূহ, আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য মানুষ দেখতে পারে এবং আল্লাহর নিয়ামত সম্পর্কে উপলব্ধি করতে পারে। সুবহানাল্লাহ।